নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। অনেকেই জ্যান্ত মাছের ঝোল খেতে পছন্দ করেন, আবার অনেকে এই রকম পুকুরের মাছ খেতে পছন্দ করেন না। আজকে আমার রেসিপিটি হলো ল্যাঠা মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে। তো প্রথমেই আমি ল্যাঠা মাছগুলো কেটে নিলাম। ল্যাঠা মাছগুলো যেহেতু শক্ত হয় সেহেতু খুব ভালো করে আঁশগুলোকে ছাড়াতে হবে। ল্যাঠা মাছের আঁশগুলো ছাড়াতে একটু সমস্যা হয়, কারণ ল্যাঠা মাছের আঁশগুলো ভীষণ শক্ত। খুব ভালো করে ছাড়ানো হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। মাছগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে মাছের মধ্যে লবণ হলুদটা মিশে যায়। অন্যদিকে এই ঝোলটা করার জন্য আমি পটল আর আলু কেটে নিয়েছি, আর দেব টমেটো। ঝোলটা আমি একটু ঝাল ঝাল করব, সেই জন্য আমি নিয়েছি কাঁচা পাকা কিছু লঙ্কা, আর বেশি কিছু মশলা লাগবে না। আমি দেব আদা আর সামান্য একটু জিরে। আদা জিরে বাটা দিয়ে এই জ্যান্ত মাছের ঝোলগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 6টা মাঝারি সাইজের ল্যাঠা মাছের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে। তারপরে আমি মশলাটাকে ভালো করে বেটে নিলাম। কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এই ল্যাঠা মাছগুলোকে দিয়ে দিলাম। ল্যাঠা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পুকুরের জ্যান্ত মাছ বা ল্যাঠা মাছ, শিঙি মাছ, এই ধরনের মাছ তেলে দিলে বেশ ফাটে, সেই জন্য মাছটাকে ঢাকা দিয়ে রান্না করাই ভালো। লেজাগুলো ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মাথাগুলো আমি যখন কেটেছিলাম তখন অর্ধেক করে নিয়েছি, এরপরে মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। পুকুরের এই জ্যান্ত মাছ অনেকেই খেতে পছন্দ করেন, তবে সব সময় এগুলো পাওয়া যায় না। আমি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও অল্প একটু তেল। তার মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজবো এবং তার সাথেই দিয়ে দেব পটলগুলোকে। পটলগুলো আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। তারপর আমি আবারও খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পটলটা ভাজা হয়ে গেলে আমি ভালো করে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখব। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে একটু গোটা জিরে। গোটা জিরে দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব আদা, লঙ্কা আর জিরে বাটা। তারপরে তেলের মধ্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। এর মধ্যে যেহেতু আরও একটু শুকনো মশলা মেশাবো, সেই জন্য জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য একটু চিনি। যে কোনো রান্নাতেই অল্প পরিমাণে চিনি দিলে সেই রান্নাটা খেতে ভালো লাগে। আপনারা না চাইলে না দিতেও পারেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তারপরে আবারও আমি মশলাটাকে ভালো করে ভাজবো। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা দেওয়ার পরে মশলাটাকে গ্যাস অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতে আরও ভালো লাগে। এরপরে মশলাটা কষানোর পরে যখন দেখব আমরা তেল ছেড়ে দিয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম জল। রান্নার ক্ষেত্রে একটু গরম জল বা উষ্ণ জল ব্যবহার করলে রান্নাটা আরও বেশি ভালো লাগে। ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই রকমভাবেই জল দেবেন, তবে জ্যান্ত মাছের ক্ষেত্রে একটু ঝোলই খেতে ভালো লাগে। ঝোলটা যখনই ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো এবং পটলগুলোকে।
সব মাছ এবং পটল আলু সমস্ত ঝোলের মধ্যে দিয়ে ভালো করে আরও 10 মিনিট ফুটিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের জ্যান্ত মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এই জ্যান্ত মাছের ঝোল খুবই ভালো লাগে। ধন্যবাদ পুরো রেসিপিটি দেখার জন্য।